গুলি বন্ধ করেন, গুলি করে গদি রক্ষা হবে না। আওয়ামী লীগকে বর্জন করুন। আমরা নতুন করে আমরা পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের মানুষের গায়ে। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়। নৌকা মার্কা ক্ষমতা আসলে কৃষকের ভাগ্যে পরিবর্তন হয়। নৌকা মার্কা ক্ষমতা আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। কাজে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। আসসালামু আলাইকুম। 2024 সালে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ কি ক্ষমতায় যেতে পারবে? এটির উত্তর হলো না। নিরপেক্ষ নির্বাচনে সরকারি দল ক্ষমতায় যেতে পারবে না। সরকার দলীয় প্রধান যদি মনে করে এত কিছু করলাম, জনগণ আমাদের ভোট দেবে, তাহলে সরকার মাটি খাওয়ার মতোই ভুল করবে। কিন্তু কথা বলতে হবে ভালো ভালো, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলতেই হবে। সেই নির্বাচনই নিরপেক্ষ যে নির্বাচনে আমার মন পছন্দের দল জয়লাভ করে। বাংলাদেশের জনগণকে এত বছরে চেনা উচিত। বাঙালি আজব এক জাতি। এই জাতির ভিতরে সবকিছুই আছে। এখানে চোর চোরকে ধরে, চোর চোরের বিচার করে, চোর চোরের সমালোচনা করে, চোর চোরকে মহব্বত করে, চোর চোরের সাথে শত্রুতাও করে। আমার সম্পত্তির সাথে আমার আয়ের এবং আমার আয়করের কোনো মিল নেই। দুর্নীতিতে কম বা বেশি সকলেই নিমজ্জিত। অব দ্য দুর্নীতি, বাই দ্য দুর্নীতি, ফর দ্য দুর্নীতি। একটা নিরপেক্ষ নির্বাচন মানে হলো অবাধে মানুষ ভোট দিতে পারা। এখন এখানে এই ভোটের শতকরা হার একটা যুক্তিসঙ্গত মাত্রায় আবার থাকা লাগবে। কারণ শতকরা হার বেশি হলে ভোট কারচুপির অভিযোগ আসে। যদি একটা যুক্তিসঙ্গত শতকরা হারে অবাধে কোনো প্রকার ভয় দেখানো ছাড়া, বাধা দেওয়া ছাড়া ভোট দেওয়া হয়, তবে বলা যাবে ভোট ঠিকঠাক হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু গত 2টা জাতীয় নির্বাচনে মানুষকে ভোট দিতে বাধা দিয়েছে, মানে ভয় দেখানো, বাধা দেয়া, শতকরা হারে সমস্যা করার মতো কাজ করেছে, সুতরাং যদি নিরপেক্ষ নির্বাচন হয়, এসব সমস্যা না থাকে, তবে আওয়ামী লীগ দেশের দায়িত্ব পালনের কাজ মানে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তারা পিছিয়েই থাকবে। এটাই বলা বাহুল্য। সোজা বাংলায় বলা যায় ক্ষমতায় যেতে পারবে না। এখন রাজনৈতিক দলগুলো মনে করে নিজেদের উপর বিশ্বাস নাই যে ভোট ঠিকঠাক হলে ক্ষমতায় যাওয়া যাবে কিনা। তবে ভোট ঠিকঠাক হলে আওয়ামী লীগ যে ক্ষমতায় যেতে পারবে না, এটা একেবারেই স্পষ্ট। নিরপেক্ষ শব্দটা আসলে আমাদের জন্য না, বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপির জন্য না, এমনকি নির্বাচন কমিশনের জন্যও না। বাংলাদেশের নিরপেক্ষ কেউই নেই। উকিল বলুন, পুলিশ বলুন, নির্বাচন কমিশন বলুন, ছাত্র, শিক্ষক, কেউই নিরপেক্ষ না। সবাই কোনো না কোনো পক্ষের। বাংলাদেশের মানুষ দল করতে পছন্দ করে। হয়তো সে রাজনীতি করে না, কিন্তু সে দল পছন্দ করে থাকে। মনে মনে সে তার দলকে সাপোর্ট করে। তত্ত্বাবধায়ক সরকারও নিরপেক্ষ নয়। কাজেই বিনা দ্বিধায় বলা যেতে পারে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, অতীতেও হয়নি। লোকজন এখনো বলাবলি করে গতবার নির্বাচনে হাসিনা আগের রাতেই সমস্ত ব্যালট পেপারে নৌকায় ছাপা দিয়ে ব্যালট বাক্স ভরাট করে রেখেছিল। আওয়ামী লীগ চায় আজীবন ক্ষমতায় থাকতে। বিশেষ করে শেখ হাসিনার ইচ্ছা সে আমৃত্যু ক্ষমতায় থাকবে, যে করেই হোক। তাই সে ক্ষমতায় থেকেই নির্বাচন দিবে। বিএনপি যতই হইচই করুক, কারো হাতে ক্ষমতা দেবে না শেখ হাসিনা। তার ধারণা অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করলে হয়তো জেতার সম্ভাবনা নেই। আর যদি একবার ক্ষমতা হারিয়ে যায়, তার এবং তার দলের লোকদের করুণ পরিণতি হবে। তাদের থাকতে হবে জেলে এবং নির্মম অত্যাচার সহ্য করতে হবে। কারণ বিএনপিকে তারা কোণঠাসা করে রেখেছে। বিএনপি নেতাকর্মীরা ফালতু মামলায় জেল খাটছে। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছে। তারেক রহমানকে দেশ ছাড়া করা হয়েছে। কঠিন প্রতিশোধ নেবে বিএনপি। এবার বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চিহ্ন রাখবে না বিএনপি। এটা খুবই ভালো করেই জানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এজন্য সৎ পথে হোক, অসৎ পথে হোক, 2024-এর নির্বাচনে আওয়ামী লীগকে যেভাবেই হোক ক্ষমতায় থাকতেই হবে। অলরেডি তারা বিএনপির কোমর ভেঙে দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন চায় অন্য কেউ ক্ষমতায় আসুক, কারণ তারা দীর্ঘদিন হাসিনাকে ক্ষমতায় দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছে। হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। এই উন্নয়নের মহাসড়কে মানুষ আজও রাস্তায় ঘুমায়। সরকারি হাসপাতালে দালাল, সরকারি লোকজন ঘুষ খাচ্ছে, রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা লোকজন সাধারণ মানুষকে অত্যাচার করছে। উন্নয়নের মহাসড়কের দেশে সীমাহীন বেকার, ক্ষমতাসীনরা ইচ্ছে মতো দুর্নীতি করছে। রাস্তায় বের হলেই ভিক্ষুক। 5 বছর আগেও দেশে এত ভিক্ষুক ছিল না। এমনকি রাজনীতিবিদদের ছত্রছায়ায় থাকা লোকজনও সীমাহীন টাকা দুর্নীতি করছে। বাজারে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। এই হলো আওয়ামী লীগের উন্নয়নের আড়ালে অদেখা কর্মকাণ্ড। সাধারণ মানুষ চায় জিনিসপত্রের দাম কমুক, সেটা আওয়ামী লীগ পারেনি, একেবারেই পারেনি। বিএনপি যে খুব ভালো একটা দল সেটা কিন্তু না,
খালেদা জিয়া একজন অদক্ষ ও অযোগ্য লোক। তিনি ক্ষমতায় থাকাকালীন দেশকে পিছিয়ে দিয়েছেন। তার চেয়ে শেখ হাসিনার বুদ্ধি অনেক বেশি। খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনা দেশের জন্য ভালো। দেশে আওয়ামী লীগ অনেক কাজ করেছে, সেটা মিথ্যা নয়। বিশেষ করে রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছে, যেটাকে আমরা অবকাঠামো উন্নয়নও বলতে পারি। সমস্ত সরকারি অফিসগুলো বেশ আধুনিক করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেলের কথা তো পুরো বিশ্বই জানে। হাসিনা যদি দুর্নীতি কিছুটা কমাতে পারত এবং বাজার নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে সারা দেশের মানুষ তাকে স্যালুট করত। অনেকে বলে থাকেন ওদের দুর্নীতির সুযোগ শেখ হাসিনা ইচ্ছে করেই দিয়েছেন, নইলে হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। এই কথা যদি সত্যি হয়, তাহলে হাসিনা কি দুর্নীতিবাজদের সুযোগ করে দিয়ে দেশের ক্ষতি করছেন না? উনি তো দেশকে ভালোবেসেই দেশের জন্য রাজনীতি করছেন। বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ, কিন্তু এই সম্ভবের দেশে আর যাই হোক, নিরপেক্ষ নির্বাচন সম্ভব কখনোই নয়। কথার কথা বলি, যদি নিরপেক্ষ নির্বাচন হয়ও, তখন যে দল নির্বাচনে হেরে যাবে সে চিৎকার করে বলবে নির্বাচন নিরপেক্ষ হয়নি। তবে এবারের নির্বাচনে বিএনপি মরণ কামড় দেবে এটা নিশ্চিত, কারণ তারা শুকিয়ে গেছে। দীর্ঘদিন তারা ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত রয়েছে, আরামায়েশ বিলাসিতা থেকে বঞ্চিত, দুর্নীতি করতে পারছে না। তাই তারা এবার নির্বাচনে জয়ী হতে জ্বালাপোড়া ভালোই করবে। এতে ভুগবে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তবুও শেষমেশ বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। নড়ে ভার। হাসিনা এই ব্যাপারে একটুও ছাড় দেবে না। নড়ে ভার। মূলত ক্ষতি হবে দেশের, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর এমন ভাব দেশটা যেন ওদের বাপদাদা, ওরা যা খুশি তাই করবে। আমরা প্রজা, আমরা শুধু সহ্য করেই যাব, আমরা শুধু মার খেয়েই যাব। কিন্তু বাংলাদেশের ক্ষমতায় আসলে তৃতীয় পক্ষ একটা দরকার। হতে পারে সেটা ইসলামী দলগুলোর জোট, কিন্তু ইসলামী দলগুলোর জোট যদি ক্ষমতায় নাও আসতে পারে, তাহলেও ক্ষমতায় আওয়ামী লীগকে রাখা যাবে না। প্রয়োজনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, তাহলে হয়তোবা দেশের মানুষ একটু হলেও স্বস্তিতে থাকবে। তো দর্শক, আপনারা আসলে 2024 সালের জাতীয় নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আশা করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।